আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্ন্যাপচ্যাটের নিউ আপডেট ফিউচার কাউন্টডাউন। তো মূলত এই ফিউচারের কাজ কি এবং আপনারা এই ফিউচারটি কিভাবে ব্যবহার করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওতে লক্ষ্য রাখুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো মূলত প্রথমেই আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। প্লে স্টোরে গিয়ে চেক করবেন আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি আপডেট করা রয়েছে কিনা। যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন। দেন চলে যাবেন আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে। স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি ওপেন করার পরে উপরে দেখতে পাচ্ছেন আপনারা প্রোফাইল বা অ্যাভাটার, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ কাউন্টডাউন। তো মূলত আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে ইনভাইট ফ্রেন্ডস অর ইউজ প্রাইভেটলি। মানে আপনারা চাইলে আপনাদের কাউন্টডাউনটি শেয়ার করবেন তা ফ্রেন্ডের কাছে মানে বন্ধুদের কাছে শেয়ার করতে পারবেন এবং আপনি চাইলে প্রাইভেটলিও রাখতে পারবেন। তো মূলত জাস্ট আপনারা ক্রিয়েট এ কাউন্টডাউন এই অপশনে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ টাইটেল। ধরুন আপনি আপনার কোনো একটি বন্ধুকে বার্থডে উইশ করবেন। তো এখানে ধরুন আপনি সাপোজ এখানে লিখে দিলেন বার্থডে। দেন আপনি আপনার কোনো একটি ফ্রেন্ডের নাম লিখে দিলেন। তো মূলত এখানে ধরুন আপনি টাইটেলটি দিয়ে দিলেন আপনি কি রিলেটেড কাউন্টডাউনটি তৈরি করতে চাচ্ছেন, ক্রিয়েট করতে চাচ্ছেন তা এখানে টাইপ করে দিলেন টাইটেলটি। দেন এখানে দেখতে পাচ্ছেন শেয়ার উইথ ফ্রেন্ড, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনি এখানে আপনার স্ন্যাপচ্যাটের ফ্রেন্ডগুলো থেকে যেই ফ্রেন্ডকে আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই ফ্রেন্ডকে মার্ক করে অ্যাড করতে পারবেন। তো ধরুন আপনি এখান থেকে কিছু ফ্রেন্ডকে অ্যাড করতে চাচ্ছেন, মানে আপনার সেই ফ্রেন্ডগুলো আপনারা যে ফ্রেন্ডকে অ্যাড করবেন তারা কাউন্টডাউনটি দেখতে পারবে। তো দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ফ্রেন্ডকে মার্ক করে নিয়েছিলেন সেই ফ্রেন্ড এখানে শো করছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাইমটি শো করছে, ডেট অ্যান্ড টাইম। আপনি কত তারিখ পর্যন্ত, কোন সময় পর্যন্ত এই কাউন্টডাউনটি রাখতে চাচ্ছেন আপনার প্রোফাইলে। মানে আপনি এখান থেকে যে ডেট অ্যান্ড টাইমটি সিলেক্ট করবেন সেই ডেট অ্যান্ড টাইম পর গিয়ে এই কাউন্টডাউনটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে ধরুন আমি এখান থেকে ফেব্রুয়ারি রাখছি এবং আজ ৮ তারিখ, আমি এখান থেকে 10 ফেব্রুয়ারিটি সিলেক্ট করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি এখান থেকে 12টা AM, মানে যেহেতু বার্থডে উইশ করব, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি 12টা AM সিলেক্ট করে দিয়েছি। দেন দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ক্লিক করে দেবেন, তাহলে কাউন্টডাউনটি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কাউন্টডাউনটি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাউন্টডাউনটি শো করছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা 1 ডে, মানে 1 ডে পর এই কাউন্টডাউনটি রিমুভ হয়ে যাবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন বার্থডে, মানে আমি যে টাইটেলটি দিয়েছিলাম সেই টাইটেলটি শো করছে এবং আপনারা কাউন্টডাউনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি যে ফ্রেন্ডকে অ্যাড করেছিলেন সেই ফ্রেন্ডগুলো আপনাদের কাউন্টডাউনটি দেখতে পারবে এবং আপনি যদি কোনো ফ্রেন্ডকে অ্যাড করে না থাকেন তাহলে কোনো ফ্রেন্ড কাউন্টডাউন দেখতে পাবে না, মানে আপনি যে কাউন্টডাউনটি ক্রিয়েট করেছেন সেই কাউন্টডাউনটি দেখতে পারবে না এবং এখানে কোনো ফ্রেন্ড শো করবে না। আপনি এখানে যেকোনো ধরনের কাউন্টডাউন তৈরি করতে পারবেন। ধরুন আপনি ঘুরতে যাবেন বা ট্যুরে যাবেন, সেই কাউন্টডাউনটি এখানে তৈরি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। আপনি এখানে ডেটটি সিলেক্ট করে দিয়ে কাউন্টডাউনটি তৈরি করতে পারবেন। মানে আপনি এত তারিখে যেই ডেটটি সিলেক্ট করবেন সেই ডেট অ্যান্ড টাইমে আপনি ট্যুরে যাবেন বা ঘুরতে যাবেন এবং আপনি আপনার কিছু ফ্রেন্ডকে জানাতে পারবেন এই কাউন্টডাউনটার মাধ্যমে। তারা জানতে পারবে যে আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন বা ট্যুরে যাচ্ছেন। এবং আপনি যদি কাউন্টডাউনটি ডিলিট করতে চান তাহলে জাস্ট এডিটে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এডিটে ক্লিক করে দিয়ে এডিট করতে পারবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপকামিং এবং এখানে কাউন্টডাউনটি শো করছে। আপনারা এডিটে ক্লিক করার পরে কাউন্টডাউনে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিটে আবারও ক্লিক করে দেবেন। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ডেটটি চেঞ্জ করতে পারবেন, টাইটেলটি চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে টাইমটি চেঞ্জ করতে পারবেন এবং আপনারা চাইলে এখান থেকে কিছু ফ্রেন্ডকে অ্যাড করতে পারবেন বা আপনার চাইলে ফ্রেন্ডদের রিমুভ করতে পারবেন কাউন্টডাউন থেকে। এবং ডিলিট করার জন্য এটা ছিল এডিট করবেন কিভাবে তা দেখিয়ে দিয়েছি এবং ডিলিট করার জন্য ডিলিটে ক্লিক করে দেবেন। দেন আপনারা ডিলিটে পুনরায় আবার ক্লিক করে দেবেন। তাহলে কাউন্টডাউনটি আপনাদের প্রোফাইল থেকে ডিলিট হয়ে যাবে এবং আপনাদের কোনো ফ্রেন্ডস আর কাউন্টডাউনটি দেখতে পাবে না। তো মূলত এই ছিল স্ন্যাপচ্যাটের নিউ আপডেট কাউন্টডাউন ফিউচার নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিওটি ভালো লাগলে
ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং এই ফিচারটি আপনাদের ক্ষেত্রে কতটা পছন্দনীয় ছিল তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।